এখনো শহীদের মায়েদের কান্না শেষ হয়নি, এখনো আহত পঙ্গুরা স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। এই ধরনের একটি সময়ে যখন বিএনপি বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসাবে জনগণের কাছে তারা চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের আজকের এই জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের প্রিয় ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সমবেত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, রাষ্ট্রপতির একই আদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের পক্ষে বিএনপির তৎকালীন চেয়ারপারসনের পক্ষ থেকেও, তারেক সাহেবের পক্ষ থেকেও গণভোটের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে জাতীয় সংসদে কোনোভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তা নিয়ে জনগণের কাছে প্রশ্ন রয়েছে। আমরা সেই প্রশ্ন উঠাই নাই, আমরা বলেছিলাম জাতীয় সংসদ যেভাবে আহ্বান জানানো হয়েছে একইভাবে জুলাই বাস্তবায়ন সংস্কার পরিষদের মিটিং আহ্বান করতে হবে, শপথ নিতে হবে, বৈঠক আহ্বান করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কিন্তু জাতীয়তাবাদী দল 49% সমর্থনের কথা বলেন। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার, তারা কোনোভাবেই সংবিধান সংস্কার করতে চান না, তারা রাষ্ট্র সংস্কার করতে চান না, তারা গণভোট বাস্তবায়ন করতে চান না। জনগণের 70% মতামতকে উপেক্ষা করার দুঃসাহস দেখিয়েছে বিএনপি। আগামী দিনে এই বিএনপির পতনের জন্য আর অন্য কোনো বিশেষ ইস্যুর প্রয়োজন নেই। 70% জনগণের রায়কে প্রত্যাখ্যান করার দুঃসাহস বিএনপি দেখিয়েছে। এখনো শহীদের রক্তের গান, এখনো আহত পঙ্গুরা অস্বাভাবিক জীবনযাত্রা অতিক্রম করছে, এখনো শহীদের মায়েদের কান্না শেষ হয়নি, এখনো আহত পঙ্গুরা স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। এই ধরনের একটি সময়ে যখন বিএনপি বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসাবে জনগণের কাছে তারা চিহ্নিত হয়ে থাকবে। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, জিয়া রহমান সাহেব গণভোট করেছিলেন 77 সালে, আর 78 সালে এটি সংবিধানে সংযোজন করেছিলেন, এটি সংবিধানে ছিল না। এরশাদ সাহেব গণভোট করেছিলেন, তাদের এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই গণভোটের মধ্যে একটা বিষয় ছিল, জিয়া রহমান সাহেবের নীতি এবং আদর্শের প্রতি জনগণ একমত কিনা, এরশাদ সাহেবের নীতি এবং আদর্শের প্রতি জনগণ একমত কিনা। নীতি এবং আদর্শ ওই গণভোটে বিস্তারিত দেওয়া ছিল না, জনগণ পক্ষে ভোট দিয়েছিলেন, সেটি বাস্তবায়িত হয়েছিল। সুতরাং কোনো অজুহাত নয়, বাবা যেখানে বাংলাদেশে নিজের অবস্থানকে সুসংহত করার জন্য, সাংবিধানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য গণভোট দিয়েছিলেন, আজকে পুত্র সেই গণভোটকে প্রত্যাখ্যান করছেন, এটির পরিণতি ভালো হতে পারে না। আমরা আজকে বলতে চাই, অবিলম্বে গণভোটের গণরায়কে বাস্তবায়ন করতে হবে।
অবিলম্বে জুলাই শহীদদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। বিচারের নামে প্রহসন আমরা মেনে নেব না। আহত এবং বন্দুকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আসুন আমরা ঐক্যবদ্ধ হই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে জুলাই গণভোটের রায় আমরা বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।